যাকাত এবং ফিতরা, যারা যাকাত এবং ফিতরা আদায় করেন নাই, ঈদগাহ মাঠে যাওয়ার আগে আগে ফিতরাটা আদায় করা উচিত। কারণ গত জুমায় আমি বলছিলাম এই ফিতরা হলো দুটি কারণে দেওয়া হয়। তুহরাতুল লিসাইম, একজন গুনাহগার, একজন রোজাদার, সে রোজা রাখতে গিয়ে তার ভুল ভ্রান্তি, ইচ্ছায় অনিচ্ছায়, খামখেয়ালি অনেক কিছু হয়ে যায়, এটা আমাদের দ্বারা কাম্য নয়। এই যে আমাদের ইচ্ছায় অনিচ্ছায় অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটিগুলো হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিতরার মাধ্যমে রোজার যাবতীয় ভুল ত্রুটিগুলো মার্জনা করে দেন। সুবহানাল্লাহ। এটা একটা উদ্দেশ্য ফিতরা। আরেকটা উদ্দেশ্য হলো তুরমাতাল লিল মাসাকিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ফিতরার মাধ্যমে শুধুমাত্র রোজাদারদের রোজা পরিশুদ্ধ হয়, বিষয়টা এমনই নয়, আরো কাজ আছে। আরেকটা কাজ হলো আমার পার্শ্ববর্তী এলাকার, আমার আশপাশের যত গরিব অনাথ অসহায় মানুষগুলো আছে, ওই মানুষগুলোর ঈদ উপার্জনের আগে আগে একটা খাদ্যের ব্যবস্থা হয়, একটা তাদের চলাচলের ব্যবস্থা হয়। এই জন্য গরিবদের সহায়তার স্বার্থে হলেও ঈদের আগে আগে ফিতরা গুলো আদায় করে নেওয়া দরকার। এই হলো একটা বিধান। এটা হলো ফিতরা। আবার যাকাত আছে, যাকাতটাকে আমরা যেন গুরুত্ব দিই, হিসাব করি। সর্বনিম্ন নিসাব, আমি তো বলছিলাম রূপার 52.5 তোলার রূপার বর্তমান মার্কেট কত? 90 থেকে 96, হিসাব করে দেখলেই হবে। এই 90-96 হাজার টাকা যে কোন কাছে থাকতে পারে যদি তার কোনো অন্যান্য ঋণ না থাকে। ঋণের মধ্যে আবার তফাৎ আছে। কমার্শিয়াল ঋণগুলা যাকাতের মধ্যে ঋণ হিসাবে গণ্য হবে না। যেই ঋণগুলা আমরা সাধারণত চলাফেরার জন্য, মানুষের নিত্য প্রয়োজন কি, খাদ্য, বাসস্থান, চিকিৎসা আর পরিধান, কাপড় পরা, এটা মানুষের আবশ্যকীয় প্রয়োজন। একটা জায়গা করে থাকা, এটা মানুষের আবশ্যক প্রয়োজন। কিছু খাওয়া, এটা মানুষের একটা প্রয়োজন। আরেকটা হলো চিকিৎসা, অসুস্থ হয়েছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, হার্ট ব্লক হয়েছে, চিকিৎসা করতে গিয়ে আমার 2 লাখ টাকা ঋণ হয়ে গেছে, এটা ঋণ। আমি থাকার জন্য একটা ঘর বানাইছি, ঘর বানাইতে গিয়ে আমার 2 লাখ টাকা ঋণ হয়ে গেছে, এটা ঋণ। আমার খাদ্যে, প্রতি বছরের খাদ্যে বাবদ, খাদ্য বাবদ আমার 50,000 টাকা ঋণ হয়ে গেছে, এটা ঋণ। না, আমি একটা মার্কেট বানাচ্ছি, এটা কি আমার থাকার জন্য? এটা আমার ব্যবসার জন্য বা আমার আয় উৎসের জন্য। এই মার্কেট বানাইতে গিয়া ব্যাংক থেকে যে আমরা লোনগুলা করি, এগুলা যাকাতের মধ্যে ঋণ হিসাবে গণ্য হবে। যেমনটা গণ্য হবে না ওই মার্কেট, মার্কেটের ভ্যালু কত আছে, মার্কেটের দাম কত আছে, এটা যাকাতের হিসাবে আসবে। কারণ এটা আপনি, এটাই ব্যবসা নয়, এটার থেকে উপার্জিতটা আসবে যাকাত। যে মার্কেট থেকে আমি ভাড়া কত পাচ্ছি, ওই ভাড়াটা আমার কি আসবে, যাকাতের হিসাবে আসবে। তাহলে কমার্শিয়াল ঋণগুলো নিয়ে আমরা অনেকে হিসাব করি, যেমন আমার তো 1 কোটি টাকা ঋণ আছে, তাহলে আমি কিসের যাকাত দিই? না, এই 1 কোটি টাকার ঋণ আপনি আপনার নিত্য প্রয়োজনীয় কোনো কাজের জন্য আনেন নাই। আপনি এনেছেন, আপনি একটা বিল্ডিং করবেন, যেই বিল্ডিং থেকে আপনি ব্যবসা করবেন, ভাড়া নিবেন, ওইটা তো প্রতি মাসে আপনি ঋণ দিচ্ছেন। হ্যাঁ, ওইটার ভাড়া থেকে ঋণ দেওয়ার পরে যদি 10 টাকাও থাকে ভাড়া, সেই ভাড়াটা আপনার গণ্য হবে, এটা আপনার আয়, এটা আপনার আয়। এইভাবে যদি সবাই কমার্শিয়াল ঋণগুলাকে, ব্যাংক লোন গুলাকে ঋণ হিসাবে ধরে, তো বাংলাদেশে কেউ যাকাত দেওয়া লাগবে না, আর কেউ যাকাত নাই। কারণ প্রতিটা কোম্পানি, সে যদি 5,000 কোটি টাকার মালিক হয়, তাহলে অন্তত 20,000 কোটি টাকা তার ঋণ। এই কমার্শিয়াল ঋণগুলো, ব্যাংক লোন গুলো ঋণ হিসাবে ধর্তব্য হবে না। তো আমি বলছিলাম এইভাবে আমাদের প্রাসঙ্গিক যে ঋণগুলো আছে, এই ঋণগুলো বাদ দিয়ে আমার কাছে যদি নগদ টাকা থাকে, তাহলে 90 থেকে 96 হাজার, একটু হিসাব করে নেবেন মার্কেটের রূপার দাম কত, থাকলেই আপনি 2.5 টাকা আল্লাহর রাস্তায় যাকাত হিসাবে আপনি দিতে হবে। আর যদি স্বর্ণই থাকে, তাহলে 7.5 তোলা স্বর্ণ কমপ্লিট হলে পরে গোটা স্বর্ণের উপর যাকাত হবে। একজনের কাছে কিচ্ছুই নাই, শুধুমাত্র স্বর্ণ আছে, তার জন্য শুধু 7.5 ভরি স্বর্ণ। এখন একজনের কাছে কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু নগদ টাকা, সেও কি বলবে আমার তো 7.5 ভরি স্বর্ণ হয় নাই, সুতরাং যাকাত দিব না? যদি আপনার একটা নেশাব না হয়, কয়েকটা নেশাব হয়, আপনার কিছু কাঁচামাল আছে, ব্যবসায়িক পণ্য, দোকানের কাঁচামালগুলো, এগুলা যাকাতের হিসাবে আসবে।
কিছু আছে আপনার স্বর্ণ, কিছু আছে রূপা, কিছু আছে নগদ টাকা। তখন আপনার কর্তব্য হলো সবগুলো বাজার মার্কেট ভ্যালু, বাজার মূল্য এক জায়গায় করে যদি রূপার নেসাবের সমান হয়ে যায়, 90 থেকে 96,000 টাকা হয়ে যায়, তাহলে সেই লোকটাও যাকাত। এটা হলো ইসলামের বিধান। আমরা যত পারি নিজেকে মানে না দিয়ে বাঁচা, আল্লাহকে ঠকানোর, যাকাত না দেওয়ার যত পন্থা, আমরা যদি সবাই এইভাবে চিন্তা করতাম যে দেখি আমার উপর কোন রকম যাকাত ফরজ হয়েছে কিনা, যদি কিয়ামতের দিন আমি ধরা খেয়ে যাই। কারণ ভয়ঙ্কর একটা হাদিস শুনে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ওয়া লাম ইউআদ্দি যাকাতা মালিহি মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক দুনিয়াতে যাকে সম্পদের মালিক বানাইলেন, টাকা দিলেন, অর্থ দিলেন, কিন্তু সে কোনোদিন ওই অর্থ আর ওই মালের যাকাত দিল না। কিয়ামতের দিন সমুদয় মালকে একটা বিষধর সাপ হিসাবে তার সামনে প্রেজেন্ট করা হবে। ওই সাপ তার গলার মধ্যে পেঁচিয়ে যাবে, মুখটার সামনে সাপ এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপর্য করি চুবল মারতে থাকবে। আর লোকটাকে বলবে, তুমি কি আমাকে চিনেছো? আনা কানজুকা আনা মালুকা। দুনিয়ার জমিনে আমার তোমার যেই মালের যাকাত দাও নাই, যেই সম্পদের যাকাত দাও নাই, যে অর্থকরীর সম্পদের যাকাত দাও নাই, আমাকে আল্লাহ ওই মালকে সাপ বানিয়ে তোমাকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। নাউজুবিল্লাহ। এই জন্য বলি ভাই, নামাজ পড়তেছি যেই গুরুত্ব দিয়ে, রোজা রাখি যেই গুরুত্ব দিয়ে, সমান গুরুত্ব দিয়ে যাকাতের কথা আমরা চিন্তাও করি না। অথচ কোন অংশে নামাজের চাইতে, রোজার চাইতে যাকাতের গুরুত্ব কোন অংশে ইসলামে কম না। ইসলামের 5 স্তম্ভের অন্যতম স্তম্ভ হলো যাকাত। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যারা যাকাত দিতে অস্বীকার করবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। রাসূলুল্লাহর যুগে একটা খেজুরের ডালও যদি সে যাকাত দিয়ে থাকে, আর আজকে যদি সে না দেয়, তাহলে তার বিরুদ্ধে, ইসলাম যারা মানে না তাদের সাথে পরে যুদ্ধ হবে, আগে তার সাথে আমার যুদ্ধ। তিনি স্পষ্ট বলতেন, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, দিনের একটা অংশ নষ্ট হয়ে যাবে আর আমি আবু বকর জীবিত থাকবো, এটা হতে পারে না। এই জন্য যাকাত, ফিতরা, আল্লাহর ধার্যকৃত এই দানগুলো আমরা কেউ যেন অবহেলায়, গুরুত্বহীন ভাবে এড়িয়ে না যাই। দিন শেষে কিয়ামতের দিন আমরা যেন ধরা না খেয়ে যাই। এটা বহুত বড় একটা ফরজ বিধান, কোনো অংশে কম না। সুপ্রিয় ভাইয়েরা আমার, দেখবেন হাদিসে হযরত যায়নাব বলেন, আন যায়নাবিন ইমরাত আব্দুল্লাহ ক্বালাত কুনতু ফিল মসজিদে, আমি একদা মসজিদে ছিলাম, ফারাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, তিনি মহিলাদেরকে উদ্দেশ্য করে বলছেন, তাসাদদাকনা, ও মহিলারা তোমরা সাদকা করো, ওয়ালাউ মিন হুলিকুন্না, যদি তোমাদের অলংকার থেকেও হয়। বাড়িতে মহিলারা শুধুমাত্র প্রতিযোগিতা করে কার কত বড়ি স্বর্ণ আছে, জমাট করছেন স্বর্ণ, কারো 10 ভরি আছে, কারো 20 ভরি আছে, কিন্তু স্বর্ণের এই যাকাত দিচ্ছেন না। কিয়ামতের দিন আপনার স্বর্ণ আপনাকে সাপ হয়ে কামড়াবে। রাসূলুল্লাহ মহিলাদেরকে বলছেন, স্বর্ণের যাকাত দাও, স্বর্ণের সাদকা করো। সুতরাং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যাদের কাছে স্বর্ণ রূপা মিলিয়ে নেসাব হয়, অথবা শুধু স্বর্ণ 7.5 ভরি পর্যন্ত পৌঁছে যায়, তারা যেন স্বর্ণের যাকাত দেয়, আর না হলে কিয়ামতের দিন ধরা খাবে। তো হযরত যায়নাব বলেন, রাসূলুল্লাহ বলছেন, এই মহিলারা যাকাত দাও যদি তোমাদের অলংকার থেকেও হয়। তখন তিনি বলছেন, ওয়া কানাত যায়নাবু তুনফিকু আলা আব্দুল্লাহ ওয়া আইতামিন ফি হুজরিহা, যায়নাব তিনি ধনী ছিলেন আর তার স্বামী ছিলেন ফকির। এইজন্য সে তার যাকাত আর ফিতরার টাকা স্বামীকে দিতেন, আর ঘরের এতিমদেরকে দিতেন, আশপাশের এতিমদের। এখন একদিন যায়নাব তার স্বামীকে বলল, আমি যে তোমাকে দেই, তুমি তো আমার স্বামী, এখন এর দ্বারা আমার সেই যাকাত আদায় হয় কিনা এটা রাসূলুল্লাহকে একটু জিজ্ঞেস করো। কালা যায়নাব, আমার স্বামী বললেন, না তুমি জিজ্ঞেস করো। হযরত যায়নাব বলেন, ফান্তালাকতু ইলান নবী, আমি নবীজির দিকে রওনা হলাম। ফাওয়াজাদতু ইমরাতান মিনাল আনসারি আলাল বাব, আমি গিয়ে দেখলাম মসজিদের দরজায় আরেকজন মহিলা, আনসারী মহিলা দাঁড়িয়ে আছে। হাজাতুহা মিসলু হাজাতি,
সে যে কাজে আসছে আমার ওই কি কাজ, মানে নিজের যাকাত এবং ফিতরার টাকা আপন স্বামী যদি গরিব হয় তাকে দেওয়া লাগবে কিনা বা দিলে হবে কিনা, এই কথা জিজ্ঞেস করার জন্য সেও আসছে। ফামাররা আলাইনা বিলাল, হযরত বিলাল বের হলেন। আমি বিলালকে বললাম, ও বিলাল, আমাদের কথা নবীজিকে একটু জিজ্ঞেস করো তো দেখি, আমরা মহিলারা যে যাকাত আর ফিতরা আমার আপন স্বামীকে দিয়ে দিচ্ছি, এ দ্বারা কি যাকাত এবং ফিতরা আদায় হবে কিনা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার প্রত্যুত্তরে নবীজি বললেন, নাম লাহা আজরান, হ্যাঁ আদায় হবে, তার জন্য ডাবল পুরস্কার, আজরুল কারাবাতি ওয়া আজরুস সাদাকা। একটা হলো তার নিকট আত্মীয়, তার প্রতিবেশী, তার কাছের মানুষের হক আদায় হয়ে যায়, আর একটা হলো সদকার হক আদায় হয়ে যায়। এই হাদিসটাকে অনেক উলামায়ে কেরাম বলেন, স্ত্রী যদি ধনী হয় আর স্বামী যদি গরিব হয় তাহলে স্বামীকে যাকাত ফিতরা দিতে পারবে, কারণ স্ত্রীর উপর স্বামীর ভরণ পোষণের দায়িত্ব না। স্ত্রীর উপর স্বামীর ভরণ পোষণের দায়িত্ব না, হ্যাঁ স্বামীর উপর স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব আছে। এই জন্য স্বামীর স্ত্রীকে যাকাত ফিতরা দিতে পারবে না, এটা সবাই একমত। আর স্ত্রী স্বামীকে দিতে পারবে কিনা, কেউ কেউ বলেন এই হাদিসের আলোকে দিতে পারবে। তবে হানাফি মাযহাবের প্রসিদ্ধ ফতোয়ার কৌল হলো না, স্বামী স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রীও স্বামীকে দিতে পারবে না। যেমন ভাবে আর কাকে কাকে দিতে পারবেন না? বাবা, তার উপরে কি আছে? দাদা, তার উপরে পরদাদা, মানে আমাদের উপরের দিকে যত যাবেন তাদেরকে দেওয়া যাবে না। বাবা, বাবা, তার বাবা। আবার নিচের দিকে যত যাবেন, আমার সন্তান, তার সন্তান, তার সন্তান, এদেরকে দেওয়া যাবে না। এবার আসেন, তাহলে বাকি রইল কি? বাকি রইল আপনার ভাইকে দিতে পারবেন, বোনকে দিতে পারবেন, চাচাকে দিতে পারবেন, খালাকে দিতে পারবেন, মামাকে দিতে পারবেন, ফুফাকে দিতে পারবেন, ফুফিকে দিতে পারবেন। শুধুমাত্র উপরের দিক আর নিচের দিক, বাবার দিক আর সন্তানের দিক, আর স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, এই চারটা জিনিস ছাড়া বাকি যে কোনো গরিব আত্মীয় যদি হয়, প্রতিবেশী যদি হয়, চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো বোন, ফুফু, খালা, মামা, ভাই, বেড়াদর, এদেরকে দিলে হবে কি? প্রতিবেশীকে দিলে কি হবে? ওই হাদিসটা এই জন্য উদ্ধৃত করলাম, রাসূলুল্লাহ বলেন তাহলে ডাবল সওয়াব হবে। লাহুম লাহা আজরান, ডাবল সওয়াব। আজরুল কারাবাতি, এক নম্বর হলো নিকটাত্মীয় প্রতিবেশীর হক আদায় হবে, আরেকটা হলো যাকাতের হক আদায় হবে। এই ক্ষেত্রে এই জন্য আমি বলে থাকি, আপনারা যারা যাকাত দিবেন, ফিতরা দিবেন, সর্বপ্রথম দেখবেন আপনার একেবারে নিকটাত্মীয় সন্তান, মা বাবা, স্বামী স্ত্রী বাদে নিকটাত্মীয়র মধ্যে কেউ সমস্যা আছে কিনা। সবচেয়ে বেস্ট হলো যেই মানুষটা মুখ বুঝে কাউকে যাকাতের কথা বলতে পারে না, সাহায্যের জন্য হাত পাততে পারে না, তাকে আপনি যাকাত মেনশন না করে এমনিতেই আপনি সহযোগিতা করেন, আপনার যাকাতও আদায় হবে, আপনার আত্মীয়তার হকও আদায় হবে, ডাবল সওয়াব। এরপরে 2 নম্বর ক্যাটাগরি হলো, আপনি যে এলাকায় বাস করেন, আপনার ডানে বামে সামনে পিছনে যারা গরিব আছে, অনাথ আছে, এতিম আছে, এদেরকে সাহায্য, এদেরকে দেওয়ার পরে যদি অবশিষ্ট থাকে সেক্ষেত্রে আপনি বাহিরে কাউকে মিস করবেন। কারণ হাদিস আছে, ওয়াবদা বিমান তাউল, একেবারে কাছের থেকে তুমি শুরু করো। তুমি যেখানে থাকো, তোমার ঘরের পাশে, বাড়ির পাশে, রাস্তার পাশে, তুমি যে মসজিদে নামাজ পড়ো মসজিদের পাশে, যে স্কুলটা আছে স্কুলের পাশে, যেখানে বাজার করো ওই বাজারের কাছে কোনো গরিব পাও কিনা, অর্থাৎ একেবারে নিজের বাউন্ডারির ভিতরে যদি গরিব থাকে সবচেয়ে বেস্ট, এদেরকে আগে দেওয়ার কথা, এখান থেকে শুরু করার। এই জন্য খেয়াল রাখবেন, নিজেদের নিকট আত্মীয়র মধ্যে যদি কেউ সমস্যায় থাকে তাহলে তাকে যাকাতের ফিতরার একটা অংশ দেওয়া। এরপরে এলাকার মধ্যে নিজের কাছের দূরের যারা আছে এদের প্রতি খেয়াল রাখে। তো সেই হিসাবে আমরা আমাদের যাকাত এবং ফিতরার টাকাগুলো একেবারে হিসাব করে বলি, আল্লাহকে ভয় করে, জাহান্নামের আগুনকে ভয় করে আমরা দেওয়ার চেষ্টা করব।